নমস্কার বন্ধুরা, সঙ্গীতাশ্রী লাইফস্টাইল চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানালাম। আরও একটা নতুন ব্লগ শুরু করলাম। গুড আফটারনুন। আজকে রান্নাগুলো কিছু শেয়ার করা হয়নি, অনেকটাই ব্যস্ততা ছিল আজকে আমার, যার জন্য রান্না কিছু শেয়ার করতে পারিনি। আলু পটল ডিম দিয়ে ডালনা করেছি, আর একটু মাছের তেল ভেজে রেখেছি শাশুড়ি মা। যে মাছের তেল ভেজে রাখা আছে ওটা একটু শেয়ার করে দিলাম। আর আলু পটল ডিম দিয়ে ডালনা করেছি। আর এখানে আমড়ার চাটনি শাশুড়ি মা করে রেখেছে, ওই দুটো করা আছে। আলু পটল ডিমের ডালনাটা ফাইনাল লুকটা দেখিয়ে দিয়েছি। আর ভাতের ফ্যান জ্বলিয়ে রেখেছি। বেলার চাও হয়ে গেছে, বেলার চাও নিয়ে নিয়েছি, শাশুড়ি মাকে দিয়ে দিয়েছি। আর আমাদেরটা নিয়ে এসেছি, আমাদেরটা যে ঘরে নিয়ে এসেছি, আমার হাজব্যান্ডেরটা ঘরে নিয়ে এসেছি। আর ও ঘরে আমার শাশুড়ি মাকে দিয়ে দিয়েছি। বেলার চা রোজই হয়, তোমরা জানো। গুড ইভিনিং বন্ধুরা, চা হয়ে গেছে, শাশুড়ি মাকে হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি, আমার চাটা এখানে এনেছি। আর এখন একটু ফুচকা খাচ্ছি। ফুচকা আজকে খাওয়ার খুব ইচ্ছে হচ্ছিল। ফুচকা যাচ্ছিলো বাড়ির সামনে দিয়ে, আমি যাই রোজই যাই, মানে এখান দিয়েই যাই, গিয়ে মোড়ের মাথায় বসে আবার ওখান থেকে রাত্রিবেলা 9:30টার সময় ফেরি। তোমরা এর আগে অনেক ব্লগেতেই দেখেছো বা শর্টসেও দেখেছো, আমি দেখিয়েছি। আর সেরকমই আজকে যাচ্ছিলো, নিলাম, একটু নিয়ে শাশুড়ি মাকে দিলাম। হাজব্যান্ডের যে ক্লাবে খাওয়া দাওয়া আছে, ওই জন্য আলু পটল ডিমের ডালাটা আমি দুবেলার করেছি, মানে 3 জনের দিনের বেলা খেয়েছে, রাত্রিবেলা আমি আর শাশুড়ি মা দুজনে খাবো। গুড আফটারনুন বন্ধুরা, ভাত করতে করতে এখন নামালাম। তার কারণ হলো এই যে চা বসিয়ে দিয়েছি। চা হচ্ছে, এদিকে মাছের ঝালটা তো দেখিয়ে দিলাম, ফাইনাল লুকটা। মাছের ঝাল হয়ে গেল, চাটা পুরো হয়ে যাক, তারপর আবার শেয়ার করছি। চাটা হয়ে এসছে, ভাতটা আবার বসিয়ে দিয়েছি, হোক এখন। হয়ে গেল চা, চা নিয়ে নিয়েছি, চা হয়ে গেছে। এই মাছের ঝালটা দেখালাম, বাঁধাকপির তরকারিটা হয়েছে, ভাতটা হোক, চাটা খাই এখন। আজকের আইটেম একটু মাছের ঝাল দেখালাম, বাঁধাকপির তরকারি, এটা আমরা রুটি দিয়ে খেয়েছি, ভাতেও হয়ে যাবে। আর ডাল আছে, ডালটা শেয়ার করা হয়নি। চা নেওয়া হয়ে গেল, বেলার চাও হয়ে গেল, ভাতের ফ্যানটাও জড়িয়ে দিলাম, হয়ে গেছে সব রেডি, সব কাজ শেষ হয়ে গেল। দুপুরবেলা খেয়ে উঠে একটু শুয়েছিলাম, একটুখানি শুয়েছি, খুব বেশি শুইনি, কারণ আজকে একটু বেরোবো বলেই অল্প করে দুধ চা করলাম, করে শাশুড়ি মাকে দিলাম, হাজব্যান্ডকে দিলাম, আর আমি একটুখানি খেলাম। বেরোবার টাইমে চা খেতে ভালো লাগে না। আমরা দুজনেই কেনাকাটা যখন হয়ে গেল, তারপরে একটা দোকানে এসে চা খেলাম, ওখানে আমরা চা খাই, ওরই এক বন্ধু মতন রয়েছে। তা শপিংটা শুরু করলাম, পরে শেয়ার করব। ভাগ্নি দুটোর কিনলাম জামা। প্রতি বছর পুজোর শপিং আমরা ছেলের দিয়েই শুরু করি, এবার আর সেটা করিনি। ভাগ্নি দুটোর প্রথম কিনলাম, যাচ্ছি দেখো, সেটাই একটু শেয়ার করছি। এখানে এসেছিলাম, একটা ফ্যাশন বাজার করেছে আমাদের এখানে, মানে শেওড়াফুলিতে আউটলেট করেছে একটা, এটা কলকাতায় অনেক বড় আছে ফ্যাশন বাজারটা। এখানেও মোটামুটি খারাপ করেনি, দোতলা করেছে, ভালোই করেছে, প্রচুর স্টক আছে, আর ব্র্যান্ডেড আছে সমস্ত। আমি তো ভাগ্নি দুটোর লিবাসের কুর্তি নিয়েছি। ব্র্যান্ডেড জিনিস, দাম তো বেশি হবেই, ভালো পেয়েছি, নিয়ে নিলাম। গুড ইভিনিং বন্ধুরা, বাড়ি ফিরে চা করলাম, আবার দুধ চা করলাম, কারণ তখন বললাম অল্প করে করেছিলাম। ভাগ্নি দুটোর জামা দুটো নেওয়া হয়ে গেছে, দুজনেরই। একজনের একটা নিয়েছি, মানে সিঙ্গেল পিস আর কি, ওটা কুর্তি নিয়েছি আর লেগিংস নিয়েছি, আর একজনের 3 পিস নিয়েছি। আর আমার হাজব্যান্ডের জন্য একটা গেঞ্জি নিয়েছি। তবে এখন কোনোটাই কিছু শেয়ার করব না, একদম সমস্ত
কেনাকাটা কমপ্লিট হয়ে গেলে পুজোর শপিং পুরো কমপ্লিট হয়ে গেলে ওটা একটা আলাদা করে তোমাদের ব্লগ দিয়ে দেবো। প্রত্যেকবারই দিই, এবারেও দেবো, সেটা পরে দেবো। আগে আমার ছেলের কেনা হবে, সমস্ত নিয়ে একসাথে করে দেবো। বেশ ভালো লাগলো, ওই জন্য কিনে নিলাম ওদের দুজনেরটা। গুড মর্নিং বন্ধুরা। পরের দিন এই যে এটা আলু, বেগুন, উচ্ছে, রসুন দিয়ে একটা ভাজা হয়েছে, এটা ভাজা। আর আমরা চাটনি করা আছে, এই দুটো শাশুড়ি মা করে নিয়েছে। আর ওদিকে আমি রান্না করে রেখেছি, দেখো শেয়ার করছি। এখানে পোস্ত করছি, আলু পোস্ত। এই জিনিসটা আমার কারোর হাতে পছন্দ হয় না, একমাত্র আমার মায়ের হাতে খেতাম। আমার মা যা পোস্ত বানাতো, তারপরে মা যখন অসুস্থ হলো তখন বাবাকে শিখিয়ে দিয়েছিল, বাবা বানাতো। পোস্ত জিনিসটা আমার কারোর হাতে পছন্দ হয় না। শুক্তো, মাছের ঝাল, পোস্ত, মাছের ঝোল, এগুলো আমি নিজেই করি, আমার নিজেই বানিয়ে খেতেই ভালো লাগে, পছন্দ করি। তো পোস্তটা করলাম, এটা আলু পেঁয়াজ পোস্ত করেছি। আর ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি, দেখলে ভাতটাও চলছে এখন। ওখানে ভাজা ওইটা রাখা আছে, এদিকে চাটনিটা রাখা আছে, আর এই যে আলু পোস্ত হয়ে গেছে, ভাতটাও হচ্ছে। সত্যি আমার মা যা পোস্ত বানাতো, ওই রকম পোস্ত কেউ পারবেও না, মানে কেন জানি না, এক একটা রান্না এক একজনের হাতে তো মানে ওরকমই লাগে না, সেট হয়ে যায়, সেটা অন্য কারোর হাতে ভালো লাগে না। যেমন পোস্তটা আমি আমার নিজের হাত ছাড়া আমার এখন আর কারোর হাতে খেতে ইচ্ছে করে না। বাবাও কিন্তু ভালো বানায়। বেলার চা হয়ে গেল, বেলার চাটা দেখিয়ে দিলাম। যেটা বলছিলাম, মা তো শিখিয়ে দিয়েছিল বাবাকে, বাবা তারপর থেকে বানিয়ে খাওয়াতো। এখন বাবা নিজের একার জন্যই বানায়, কী করবে, একা যখন খায় একা তো বানাতেই হবে। তারপর দেখো অরিফ্লেমের প্রোডাক্টটা এসে গেছে, সেটা একটু শেয়ার করে দিই। অরিফ্লেমের প্রোডাক্টটা এখন এই বৃষ্টির ওয়েদার বলে বাইরে থেকে আর একটা প্যাক করে পাঠায়, মানে প্লাস্টিকে প্যাক করে পাঠায়। প্রতিবার প্রোডাক্ট তোলার সময় দেখো একটা করে ক্যাটালগ তোমরা দেখতে পাও। এবারে দুটো ক্যাটালগ দেখতে পাচ্ছ, একটা আমার একটা আছে আর আমার কাস্টমার দিদির একটা আছে। ওই দিদির জন্য তুলে নিই, ওর তো তুলতেই হয় ক্যাটালগ, মানে প্রোডাক্টের সাথেই তুলে দিই। আর আমারটা পরে যখন অর্ডার করি তখন তুলি, সেটা শেয়ার করা হয় না। আর এবারে দেখো, এবার একদম দুটো একসাথেই তুলে নিয়েছি। আর এই টেন্ডার কেয়ার অফারে চলছে এখন, প্রচুর টাকা কম করেছে, ওই জন্য টেন্ডার কেয়ারটা সবারই অর্ডার আছে, তুলে নিয়েছি। আর এখানেতে একজনের এটা লিপ বাম, একজনের ওটা অর্ডারের ব্যাপার আছে, তুলে দিয়েছি, ওটা ছেড়ে দাও। আর এখানে শাওয়ার জেল আর বডি স্প্রেগুলো আমি গিফটে পেয়েছি, এগুলো গিফটের ব্যাপার আছে, এগুলো গিফট পেয়েছি দুটো জিনিস। আর দুটো শ্যাম্পু আর দুটো শাওয়ার জেল, দুটো ন্যাপকিন, এগুলো সমস্ত হচ্ছে, এগুলো গিফটটা যেটা পেয়েছি এটা ভালো করে দেখিয়ে দিলাম, তবে ওই দিকের এটা বাদ দিয়ে লিপ বামটা। আর এখানেতে দুটো শ্যাম্পু আছে, দুটো শাওয়ার জেল আছে, ন্যাপকিন আছে দুটো, আর 7খানা টেন্ডার কেয়ার আছে, তার মধ্যে একটা অবশ্য আমার আছে। আর 6টা ব্রাশ এগুলো আছে। ব্রাশগুলো অনেকদিন আউট অফ স্টক ছিল, ওই জন্য ওই দিদি বললো একদম বেশি করে তুলে নিল, 6টা ব্রাশ তুলে দিয়েছি। আর ওদিকে দুটো ক্যাটলগ তো আছেই। এই ফার্স্ট অর্ডার এটা করেছি, তারপরে আবার একটা করলাম, তারপরের যে অর্ডারটা করলাম ওটা আউট অফ স্টক ছিল বলে দিতে পারিনি, নাহলে এইখানেই ঢুকিয়ে দিতাম এই অর্ডারেতেই। সেখান থেকে আবার একটা অর্ডার করতে হলো, ওগুলো মানে যখন অ্যাভেলেবেল হয়ে গেল ও দুটো করে দিলাম। ওপিটির ইভেন আউটের একটা লাইট ক্রিম আর একটা সিরাম, ওপিটির ইভেন আউটের সিরাম। ওগুলো যারা যারা ইউজ না করেছে বা জানো না তাদের এখন মানে ওটা বলাটা বেকার, যদিও যাই হোক, ওটাও করলাম। ওটা যখন প্রোডাক্টটা এসে গেছে, পরে যখন শেয়ার করব তখন দেখতে পাবে। গুড ইভিনিং বন্ধুরা, চা করে নিলাম। হাজব্যান্ড একটু বেরিয়েছে, ও আসলে ওকে দেবো। আর আমার আর শাশুড়ি মায়ের দুজনের চা নিয়ে নিলাম। এখন শাশুড়ি মা তো টিভি দেখছে, চা দিয়ে এসেছি। আর আমার চাটাও ঘরে নিয়ে এসেছি, এখন চা খাই। চাটা খেয়ে নিই, তারপরে আমার নিজের একটু কাজ আছে, সেই কাজটা নিয়ে একটু বসতে হবে। চা খাই এখন। বন্ধুরা, একটা কথা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি, আমার আর একটা চ্যানেল খুলছি, নতুন চ্যানেল একটা, তো সেখানে এরপর থেকে ভিডিও শর্টস সমস্ত কিছু দেবো। তো তোমরা অতি অবশ্যই ওই চ্যানেলটাতে এসো, আমি আমার ডি বক্সে দিয়ে দেবো।
চ্যানেলটার এখন কাজ চলছে, হয়ে গেলে আমি চ্যানেলটা হাতে পেয়ে গেলে আমি আমার ডিবক্সের লিঙ্কটা দিয়ে দেবো, ফার্স্ট ভিডিও যেটা দেবো সেটার লিঙ্কটা দিয়ে দেবো। বা আমি আমার শর্টস করে দেওয়া আছে, শর্টসটা অনেকে দেখেছে দেখলাম, শর্টসটার লিঙ্কও দিয়ে দেওয়া যেতে পারে, দেখছি সেটা আমি কীভাবে কী করি তোমাদের দিয়ে দেবো। সকালবেলা পিলো কভারগুলো চেঞ্জ করে রেখেছিলাম, আর এখন এই ঘরের দেখছো তো কত জানলা, এই সব জানলা এখন পরিষ্কার করলাম। দেখুন জানলাগুলো, তারপরে এই আলমারিটা হচ্ছে সব করে রাখলাম। এই চেয়ারতে লক্ষ্মীর এইটা ঘরটা রয়েছে, সব ড্রেসিং টেবিলটা মুছলাম, দিয়ে সন্ধ্যেটা মানে ধূপ জ্বেলে দিলাম। আমি তো সন্ধ্যে আগে কিছু দিই না, শাশুড়ি মা দিয়ে দেয়, আমি ঘরে ধূপটা জ্বেলে দিলাম। ঘরে ধূপ জ্বেলে দিয়ে ঠাকুরকে দেখিয়ে ঘরে ধূপ জ্বেলে দিলাম, দিয়ে সমস্ত আবার জামা টামা আমি সব চেঞ্জ করে আসলাম। প্রচণ্ড ঘাম হয়ে রয়েছে, আর সব জামা কাপড় ওই চাদর টাদরগুলো না মানে চেঞ্জ করেছি তো নামিয়ে রেখেছি নিচেতে, এইসব বাইরে বার করবো, মানে যেখানে থাকে মানে দিদি কাজবে তো, আর এই চাদরটা চেঞ্জ করে দিলাম। এটা তোমরা অনেকবারই দেখেছো, অনেকবার দেখারও, মিশো থেকেই নেওয়া। তবে পিলো কভারগুলো এটা পরাইনি, এইটা অন্য দুটো নিয়েছিলাম, ওই দুটো পরালাম। এটা নীলের সঙ্গেই তো আছে, এটা বেশ ভালো লাগলো দেখতে, এটাই পরালাম। ওই জন্য চা করা হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে। ননদ এসেছিলো, শাশুড়ি মা, ননদ আর হাজব্যান্ডকে চা দিয়ে দিয়েছিলাম, আর আমার চা আমি তো খেলাম, খেয়ে নিই, তারপরে এই চাদরটা চেঞ্জ করলাম। সব হয়ে গেছে, এখন এবার পাখাটা চালিয়ে বসি। প্রচণ্ড গরম লাগছে এখন। আমার নতুন যে চ্যানেলটার কথা তোমাদের বললাম, ওই চ্যানেলটা তোমরা দেখো, ওই চ্যানেলেতেই এবার সাবস্ক্রাইবটা করে নিও, নোটিফিকেশান বেল আইকন প্রেস করে দিয়ে সবাই আমার পাশে থেকো, নতুন চ্যানেলের পাশে থেকো। ভিডিওটা আজকে এখানেই এন্ড করলাম, সবাই সাথে থেকো, পাশে থেকো, আর আমার নতুন চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আমি ওই চ্যানেল থেকে তোমাদের ভিডিও দেখব, আমি ওই চ্যানেলে ভিডিও দেওয়া শুরু করি, ওই চ্যানেল থেকে তোমাদের সবার ভিডিও দেখব।